We are alive with news about train journeys. Now, luggage weight limits are being introduced on trains similar to air travel. এবার বিমানের মতো রেলেও শুরু হয়েছে লাগেজের ওজন নির্ধারণ। বিমানে যেমন নির্দিষ্ট ওজন নিয়ে যেতে হয়, ঠিক একইভাবে এবার থেকে ট্রেনের মধ্যেও আপনি যা খুশি লাগেজ নিয়ে যেতে পারবেন না। ট্রেনেও এবার লাগেজের ওজন নির্ধারণ করে উঠতে হবে। দূরপাল্লার ট্রেনে ইচ্ছে মতো মালপত্র নিয়ে ওঠার দিন শেষ। বিমানের মতো এবার ভারতীয় রেলেও শুরু হয়ে গেল লাগেজের ওয়েট লিমিট নির্ধারণ। বেশি ভারী ব্যাগের জন্য টাকা নিতে পারে ভারতীয় রেল। ট্রেনে কত ওজনের মালপত্র নেওয়া যায়, ট্রেন সফরের একজন যাত্রী কত ওজনের মালপত্র বহন করতে পারবেন, তার একটি নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে রেল। সেই ওজন সীমা পেরোলে আপনার কাছে বাড়তি ওজনের জন্য টাকা দাবি করতে পারে রেল কর্তৃপক্ষ। বিমান সফরে যাত্রীদের ব্যাগ সুটকেসের জন্য যেমন নির্দিষ্ট পরিমাণ ওজন সীমা বেঁধে দেওয়া থাকে, ট্রেনেও আছে তেমনই নিয়ম। সেই নিয়ম ট্রেনের কামরার বিভিন্ন শ্রেণীর ভিত্তিতে বদলে যায়। ট্রেনের মালপত্র নিয়ে যাওয়ার ওজন সীমা কত? জেনারেল সেকেন্ড সিটিংয়ে 35 কেজি, স্লিপার ক্লাসে 40 কেজি, এসি 3 টায়ারে 40 কেজি, এসি 2 টায়ার 50 কেজি, ফার্স্ট ক্লাস এসি 70 কেজি। ব্যাগের আকার বিসদৃশ্য ঠেকলে সেটি খুলিয়ে পরীক্ষাও করতে পারে পুলিশ। তাড়াহুড়োর সময়ে সেই ঝঞ্ঝাট এড়াতে চাইলেও অতিরিক্ত বড় মাপের ব্যাগ এড়িয়ে চলা ভালো, বা চেকিং এর জন্য আলাদা করে হাতে সময় রেখে দেওয়া ভালো। এই কারণেই হয়তো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আপনাদেরকে আরও একবার এই বিষয়টি সম্পর্কে যদি বলা যায়, দূরপাল্লার ট্রেন আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি ট্রেনের মাধ্যমে, সেখানে এখন থেকে কিন্তু আপনার ইচ্ছে মতো মালপত্র নিয়ে আপনি ট্রেনে উঠতে পারবেন না। বিমানের মতো কিন্তু এবার ভারতীয় রেলেও শুরু হয়ে গেল লাগেজের ওয়েট নির্ধারণ। বেশি ভারী ব্যাগের জন্য টাকা নিতে পারে রেল কর্তৃপক্ষ বা ভারতীয় রেল। ট্রেন সফরে একজন যাত্রী কত ওজনের মালপত্র বহন করতে পারেন তার একটি নির্দিষ্ট নিয়মও বেঁধে দিয়েছে ভারতীয় রেল, এবং সেই ওজন সীমা পেরোলেই যাত্রীর কাছ থেকে টাকা নিতে পারে রেল কর্তৃপক্ষ।